হাই বন্ধুরা, এনআর ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে আমি হাসিবুল আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে দেখাবো একটা 3 বিএইচকে রুম কীভাবে ওয়ারিং করতে হবে, আর এখানে কি মডেলারের সুইচ লাগছে, কি কোম্পানির সুইচ লাগছে, সকেট লাগছে সেটা দেখাবো। আর এই 3 বিএইচকেতে কোথায় কি পয়েন্ট আছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই সাইডে আছে প্রোফাইল লাইট, সিলিংয়ে আছে প্রোফাইল লাইটের কাজ করা আছে, এখানে প্রোফাইল লাইট লাগবে, তো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যাভেলস কোম্পানির অ্যাডিভা সিরিজ হোয়াইট কালার। এখানে 6 মডেলারে সুইচ সকেট শর্টিং হচ্ছে। এই রুমটার জন্য 12 মডেলার, 8 মডেলার, 2 মডেলার, এই সাইডে 6 মডেলার আছে। তো এর কানেকশানগুলো কীভাবে হবে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা যদি অসুবিধা হয়, কোনো কিছু জানতে যদি চায়, আমাকে যদি কোশ্চেন করেন তো জানিয়ে দেবো। তো বন্ধুরা, এটা 6 মডেলার প্লেট। 6 মডেলার প্লেটে দুটো 2 সুইচ আছে, একটা রেগুলেটর আর 3টে সুইচ আছে 6 অ্যাম্পিয়ারের। আর কীভাবে শর্টিং করেছি সেটা দেখে নিন। এই যে 3টে সুইচে শর্টিং করেছি, আর এই সাইডে একটা রেগুলেটরের সাথে 2 সুইচে চলে গেছে। আর এই সাইডে কানেকশানটা কীভাবে করবো 2 সুইচ সেটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে 6 মডেলের প্লেট লেগে গেছে, এই সাইডেও একটা লেগে গেছে। এখানে 2 সুইচ আছে দুটো, একটা এখানকার পয়েন্টে সুইচ আছে আর একটা প্লাগের পয়েন্ট আছে। আর এখানে 3 মডেলার আছে নিচে। এই সাইডে এসি স্টার্টার সকেট, আর এই সাইডে আছে টিভি ইউনিটের জন্য। এই ওয়ালে টিভি লাগবে, তো এই মিডিলে একটা 6 অ্যাম্পিয়ার সকেট হচ্ছে। এই সুইচ হবে এখানে 8 মডেলার। বন্ধুরা, এই ডাইনিং কিচেন পাশে এটা হ্যাভেলসের অ্যাডিভা গ্রে কালারের সুইচ সকেট লাগবে। প্লেটটাও গ্রে কালার আছে। 3টে রুমে লেগেছে হোয়াইট কালারের হ্যাভেলসের অ্যাডিভা। তো এই গ্রে কালারের কীরকম মডেল হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3 মডেলার, এটা হচ্ছে 2 মডেলার এসি স্টার্টার। আর এটা হচ্ছে 3 মডেলার সুইচ সকেট 6 অ্যাম্পিয়ার আছে। এটা এখনও শর্টিং করা হয়নি, তো শর্টিং করে নেবো এক্ষুনি। তো সুইচ বোর্ডগুলো লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাবো এর লুকটা কীরকম লাগছে। বন্ধুরা, এই সিলিংয়ে যে প্রোফাইল লাইটটা লাগবে 17 mm, এটা আছে কাঠের চ্যানেল করা আছে। আর এটা খুবই অসুবিধা হচ্ছিলো, এই চ্যানেলের ভিতর দিয়ে একটা পাইপ ঢুকেছে এই সিলিংয়ে ফ্যান বক্সের এখানে। তো খুবই অসুবিধা হয়েছিল এই জিআই তারটা ঢোকানোর জন্য। খুব কষ্ট করে জিআই তারটা ঢোকানো হলো। এরপরে সিলিং বক্স থেকে ডাইরেক্ট এই 12 মডেলের এখানে তারটা চলে আসবে। তো এখন দেখা যাক তারটা পাইপের ভেতর দিয়ে আসবে কি আসবে না বোঝাও যাচ্ছে না। না হলে এখানে কাটিং করতে হবে এই সাইডটায় ছেনি হাতুড়ি মেরে। তো ট্রাই করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সিলিংয়ে প্রোফাইল লাইট লেগেছে, আর এই সাইডে এই ওয়ালে শোপিস লাইট লেগেছে।
এই যে সেলফটা বানানো হয়েছে, এই সেলফে প্রত্যেকটা সেলফেই শোপিস লাগার জন্য এখানে প্রোফাইল লাইট লাগবে। এখানে চ্যানেল লাগানো হয়ে গেছে, তো এখনও প্রোফাইল লাইটটা লাগানো হয়নি। প্রোফাইল লাইট কাটিং করে ইয়ে ছোটো ছোটো করে কাটিং করে তার দিয়ে ঝালাই করে নিয়েছি। এরপরে প্রোফাইল লাইটটা লাগানো হবে এখানেও। আর এই সাইডে এখনও সিলিংয়ে বাকি আছে প্রোফাইল লাইট লাগাতে, এটা আর এইটা। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আর এই সাইডেও সেম একটা এই শোপিস যেটা আছে, শোপিস লাইট সেম এখানেও লাগবে একটা, আর এই ওয়ালটাতেও একটা লাগবে। এই একটা রুমে এই সাইডে বেড থাকবে, তো বেডের দু সাইডে দুটো পাওয়ার পয়েন্ট আছে 6 মডেলার, আর উপরে দু সাইডে শোপিস লাইট আছে। আর এই ওয়ালটা এসি বসবে, এখনও বসেনি। আর এই সাইডে একটা শোপিস লাইট আছে। শোপিস লাইটের লাইটের ব্রাইটনেসটা খুবই বেশি, যার কারণে খুব একটা পিকচারটা ভালো আসছে না।